মিরপুরে হুট করেই শামীম পাটোয়ারি ৩৬০ ডিগ্রি ব্যাটার বনে গেলেন। হুট করে যদি কারো চোখ মিরপুরে চলে যায় তাহলে আচমকাই চমকে উঠবেন। এবি ডিভিলিয়ার্সের কথা অটোমেটিকলি মাথায় চলে আসবে। এমনভাবেই ব্যাটিং করেছেন শামীম পাটোয়ারি যে এবি ডিভিলিয়ার্সের কথা মাথায় আসতে বাধ্য হবে। মাঠের কোন জায়গাতে তিনি শট খেলেননি, চোখ ধাঁধানো সব শট খেলেছেন। শরীফুলের এই বলটাই দেখুন, স্টাম্প টু স্টাম্প একটা দুর্দান্ত ডেলিভারি, সেটাকেও কি সুন্দর কবজি ব্যবহার করে একটা চার আদায় করে নিয়েছেন, যেটা ছিল অসাধারণ। রিশাদ হোসেনকে কি সুন্দর একটা দুর্দান্ত স্লগ সুইপের ছক্কা হাঁকিয়েছে। এরপর এই বলটা একবার দেখুন, অলমোস্ট একটা ইয়র্কার বল, সেটাকেও কবজির ব্যবহার করে স্ট্রেট অঞ্চল দিয়ে যেভাবে চার মেরেছেন, এটা তো আরো বেশি সুন্দর ছিল। এরকম অসংখ্য শট খেলেছেন শামীম পাটোয়ারি মিরপুরে, নিজেকে টি-20-র আদর্শ ব্যাটার হিসাবে গড়ে তুলছেন। শামীম পাটোয়ারিকে এরকম ব্যাটিং খুব কমই করতে দেখা গিয়েছে। রিসেন্ট টাইমে এরকমই ব্যাটিং করে যাচ্ছেন শামীম পাটোয়ারি। 1 থেকে 1.5 বছর আগের শামীম পাটোয়ারি আর এখনকার শামীম পাটোয়ারির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। শামীম যে নিজেকে নিয়ে কাজ করেছেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন, সেটা তার ব্যাটিং দেখলেই বোঝা যাচ্ছে। এখন শুধু প্রয়োজন ধারাবাহিকতা, যেটা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যার কারণ। যেই সমস্যার কারণেই শামীম পাটোয়ারি বাদ হয়েছিলেন এই ধারাবাহিকতার অভাবে। অবশ্য শামীম পাটোয়ারিকে তেমন একটা সুযোগও দেয়নি টিম ম্যানেজমেন্ট, কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে বাদ দিয়ে দিয়েছিল আগের টিম ম্যানেজমেন্ট। তো আশা করা যায় এইবার লম্বা সময়ের জন্য সুযোগটা পেয়ে যেতে পারেন শামীম পাটোয়ারি। ইন্ডিয়ার বিপক্ষে টি-20 সিরিজেই সুযোগটা মিলে যেতে পারে শামীম পাটোয়ারি। সেখানে নিজেকে মেলে ধরতে পারবেন, এই ফেয়ারলেস ব্যাটিংটা কি ইন্ডিয়া সিরিজে করতে পারবেন? যদি করতে পারেন, এটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এখন দেখা যাক জাতীয় দলে যদি সুযোগ পান সেখানে কেমন করেন শামীম পাটোয়ারি।